কর্মচক্র। কর্মচক্র ঘোরে, ধর্মচক্র স্থির থাকে। আপনারা দেখেছেন আগেকার দিনে মায়েরা কলাই ভাঙা যে জাঁতা ঘোরানো হতো, দুটো চাকা থাকে, একটা নিচে একটা উপরে। নিচের চাকাটা হচ্ছে ধর্মচক্র, উপরের চাকাটা হচ্ছে কর্মচক্র। উপরের চাকাটা ঘোরে, নিচের চাকাটা স্থির থাকে। আর এই কর্মচক্রই আমাদেরকে ঘোরাই মাগো। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষং চ জলজা কৃমিণাং রুদ্রলক্ষং চ 10 লক্ষং চ অণ্ডজা 30 লক্ষং চ পশুর্ণাং চ 4 লক্ষং চ মানব। 84 লক্ষ জনই ভ্রমণ করছে এই কর্মের জন্য। আর কর্মই আমাদেরকে সুখ দেয়, আর কর্মই আমাদের দুঃখ দেয়। একজন ভদ্রলোক আম বাগানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে, প্রচন্ড গ্রীষ্মকাল, গরম, দেখলেন আম গাছে একটা আম হয়ে আছে, পেকে আছে লাল হয়ে। আমটাকে দেখেই ভদ্রলোক আম গাছটার কাছে ছুটে গেছে। লক্ষ্য করে দেখুন শাস্ত্র কি বলতে চাইছে। আমটাতে দেখলো আমার চোখ, আমগুলোকে দেখলো আমার চোখ, আর আম গাছটার কাছে নিয়ে যাবে কে? কোন ইন্দ্রিয়? পা। আমার পা নিয়ে গেল আম গাছটার কাছে, আমার চোখ দেখলো আমটাকে। কিন্তু পা দুটো যে টেনে নিয়ে গেল গাছটার কাছে, পা কি আমটাকে পারতে পারবে? পারবে কে? হাত। হাত ইন্দ্রিয়। তাহলে হাত কি করলো? আমটাকে পারলো, পেড়ে ছালটা ছুললেন, আটিটা ফেললেন। শ্বাসগুলো নিয়ে কি করবে হাত? হাতে রেখে দেবে না মুখে দেবে? মুখে দেবে। তাহলে হাতটা মুখে দিল, তা মুখটা কি আমটাকে রেখে দেবে না মুখ আমটাকে পেটের মধ্যে ট্রান্সফার করবে? পেটে পাঠিয়ে দিল। তাহলে দেখলো আমার চোখ, নিয়ে গেল আমার পা, পারলো আমার হাত, দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর অমনি বাগানের মালি একটা মোটা লাঠি এনে ওই ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে। পিঠের মধ্যে যেই লাঠির বাড়ি মেরেছে, পিঠ মনে মনে ভাবছে আমার দোষটা কি? দেখলো চোখ, পারলো হাত, নিয়ে গেল পা, খেলো পেট। আর আমি পিঠ মার খাবো, আমি সোজা থানায় গিয়ে এফআইআর দায়ের করবো। একবার থানাতে যাব, আমাকে মারা হলো কেন? আমি কি দোষ করেছি? আমি তো দেখিও নি, আমি নিয়েও যাইনি, আমি পারিও নি, তাহলে আমি মার খাবো কেন? তাহলে শাস্ত্র বলছে যে তোমার কর্মই তোমাকে দুঃখ দেয়, তোমার কর্মই তোমাকে সুখ দেয়। আমি কি কর্ম ভুল করলাম? আমি তো বিন্দু মাত্র কোনো দোষ করিনি, তাহলে আমি মার খাবো কেন? শাস্ত্র বললেন না, যে কর্ম ভুল করবে তাকেই যন্ত্রণা পেতে হবে। তাহলে আপনারা বলবেন পিঠ কি করলো? পিঠ তো কোনো দোষ করেনি, মার খেলো কেন? বলেন পিঠ মার খেলো, এটা আরেকটু এগিয়ে যান তাহলেই বুঝতে পারবেন। পিঠের মধ্যে লাঠিটা পড়লো, আর যেই পড়লো অমনি কাঁদতে শুরু করলো। আর যখনই কাঁদলো, জল কোথা থেকে পড়বে বাবা? চোখ থেকে। তাহলে আসল মূল অভিযুক্ত কে ছিল? চোখ। তাহলে যে দোষ করেছিল তাকেই ঘুরতে 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 সেই কর্মের ফল তাকেই পেতে হলো বাবা। রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী ও মা, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কুলুর অনুগত? তুমি কি দোষে করলে আমায় ছটা কুলুর অনুগত? মায়াময় ঘুরাবি কত, মায়াময় ঘুরাবি কত, কুলুর চোখ ঢাকা বলদের মতো। মায়াময় ঘুরাবি কত, কুলুর চোখ ঢাকা বলদের মতো। মায়াময় ঘুরাবি কত। তাই বাবা ঠাকুর যখনই প্রথম সন্তানকে ফিরিয়ে দিল, ভগবান ভাবলেন কংসের হাতে এদেরকে তো মরতে হবে, নইলে তো উদ্ধার হবে না। তখনই দেবর্ষি নারদকে পাঠালেন, যাও নারদ, তুমি গিয়ে কংসকে বোঝাও যাতে দেবকীর 6টা ছেলেকে সে নিজের হাতে হত্যা করে। নারদ মুনি এলেন কংসের কাছে। নারায়ণ নারায়ণ। কংস বলে উঠলেন, কি ব্যাপার সকাল বেলায় আপনি? রাধে রাধে। দেবর্ষি নারদ বললেন, চুপ 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 চুপ, চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি মশাই। আরে লুকিয়ে আসতে
আসছেন একবার সরাসরি মিটিং থেকে। মিটিং কোথায় হচ্ছে? বলেন ওপরে মিটিং হচ্ছে, দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং। বলেন দেবতাদের সঙ্গে ভগবানের কি মিটিং চলছে? বিষয়বস্তু কি? না আপনাকে মারবার জন্য প্ল্যান চলছে? আরে মশাই, আমাকে তো নিয়তি বলে দিয়েছে দেবকীর অষ্টম সন্তান মারবে। দেবর্ষি নারদ বলছেন ওগুলো আপনি চ্যানেলে চ্যানেলে দেখছেন তো, ওগুলো সব ভুল খবর দেখাচ্ছে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। যে ছেলেটাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, ওই প্রথম সন্তানই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এটা কি করে হবে? প্রথম সন্তান অষ্টম সন্তান কি করে হবে? নারদ মুনি বললেন হবে, হয় হয় হয়। কি করে হবে জানেন? দাঁড়ান, একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন এই আবার কি প্রশ্ন? এটা 1 আর ওটা 8, 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। বললেন আপনি ঠিকই বলেছেন, আপনি গুনছেন বাঁ দিক থেকে ডান দিকে, তাই এটা 1 হচ্ছে ওটা 8 হচ্ছে। আর ভগবান বিষ্ণু যখন গুনবেন তখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে, তাহলে ওই দিক থেকে গুনলে ওটা 1 আর এটা 8 হয়ে যাচ্ছে, তাহলে আপনি যাকে 1 মনে করছেন ওটাই 8 হয়ে যাবে। কংস বললেন তাহলে তো এটা পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন ভগবান আপনাদের সঙ্গে তো বারবার এরকমই করেছে, এরকম করেনি? সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠলো, দেবতারা পান করবে, অসুরগণ ছিনিয়ে নিয়ে চলে গেল। দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান শ্রীহরির কাছে এলেন। ভগবান বললেন তোমরা কেঁদো না, আমি দেখছি। অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ড আদায় করবার জন্য ভগবান শ্রী বিষ্ণু পুরুষোত্তম যিনি, তিনি নারী রূপ ধারণ করলেন। আর নারী রূপ ধারণ করে, রাধে রাধে, নারী মূর্তি ধারণ করে অসুরদের কাছে তিনি নেচে নেচে যাচ্ছেন। অসুরগণ দেখতে পেলেন এত সুন্দর দেখতে। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, ধরালে মো পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি উলুধ্বনি। সাধের স্বপ্ন তরণী, কে তুমি আরে আরে একই তোমরা এত চিৎকার করছো কেন গো? ভগবান মোহিনী এসে বলছেন। অসুরগণ বললেন দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে দেবতা আর আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ভগবান বললেন এক কাজ করো, তোমরা সবাই মিলে ভাগ করে সেবা করো। অসুরগণ বললেন ঠিক আছে ভাগ করে তো সেবা করো, কিন্তু ভাগ করে দেবে কে? ভগবান মোহিনী বললেন যদি আমাকে বিশ্বাস করো আমি ভাগ করে দিতে পারি। অসুরগণ বললেন সবাইকে অবিশ্বাস করতে পারি কিন্তু তোমাকে অবিশ্বাস করব না। হ্যাঁ,
হরি হরি। অসুর তো আসুরিক প্রবৃত্তির পুরুষ, মায়ের কথা শোনে না, কিন্তু স্ত্রী যা বলে হরি বল উঠবস্কার, তুমি যা বলবে তাই শুনবো, বলো কি করতে হবে। না এক কাজ করো, ভাণ্ডটা আমাকে দাও, তোমরা লম্বা লাইন দিয়ে বসো। ভগবানের হাতে ভাণ্ডটা দিয়েছে, ভগবান দেবতাদেরকে চোখে ইশারা করছে বসে পড়ো। তারা সিস্টেম মেনে বসছেন। তারা হাতটাকে ওপরে করেছে, মাথাটা নিচের দিকে করেছে, মোহিনীর দিকে তাকাচ্ছেন না, হাতটা উপরে মাথাটা নিচে। আর অসুর কোনো সিস্টেমে চলে না বাবা, অসুর হাতটাকে ওপরে করেছে আর হাঁ করে ওপরে দিয়ে থাকে। আর ভগবান সেই সুযোগে দেবতাদের অমৃত ভাণ্ড দিয়েছেন, আর যেখানে অসুরদের লাইনটা শুরু সেখানে অমৃত শেষ। এইবার ভাণ্ডটা যখন বারবার নাড়া দিচ্ছে তখন অমৃতের ভাণ্ড খালি। এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে, আর তখনই অসুরগণ বলছেন সুন্দরী হা হা হা, তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে চাই। আমাকে চাই? হ্যাঁ, যে আগে আমাকে চাই সে আগে চোখ বন্ধ করবে। আমার তো একটা লজ্জা আছে নাকি, তা যে আগে চোখ বন্ধ করবে সেই আগে আমাকে পাবে। অসুরগণ সব একসঙ্গে চোখ বন্ধ করেছে, আর চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছেন ভগবান কয়াকার। দেবর্ষি নারদ বললেন মহারাজ কংস, ভগবান এইভাবে বারবার আপনাদেরকে ঠকিয়েছে, তাই যে ছেলেটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন ওই ছেলেগুলোকে ফিরিয়ে দেবেন না। কংস ভাবলেন ঠিক কথা বলেছে তো, তাহলে আমি ফিরিয়ে দিয়ে ভুল করেছি, সংশোধন করে নেব। ছুটে গেলেন কারাগারে, একটা নয় দুটো নয় চারটে নয় 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন। 6টা ছেলের উদ্ধার হয়ে চলে গেল। এইবার আসবে 7ম সন্তান, তারপরে 8ম সন্তান। এই দুটোকে মারতে পারলে আমার শান্তি। তার 7ম সন্তান দাদা বলরাম, তিনি চলে গেলেন দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। রোহিণীর গর্ভে চলে গেলেন। হরি বল। একজন মায়ের পেটের সন্তান আরেক মায়ের পেটে। 5000 বছর আগে দেবকীর সন্তান রোহিণীর গর্ভে চলে গেল। আজকের বিজ্ঞান, আজকের ডাক্তারবাবু, একজন মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হচ্ছে, সারগেট মাদার। একজন মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হচ্ছে। এটা 5000 বছর আগের পদ্ধতি, আজকে বিজ্ঞান সেটা আবিষ্কার করছেন। শাস্ত্র থেকেই সবকিছু নেওয়া। তাই 7ম সন্তান চলে গেল দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। আর কংস খবর পেল কিনা 7 নম্বর ছেলেটা পেটেই মারা গেছে। ভাবলো যাক তাহলে 7টা ছেলে চলে গেল, এইবার আসবে 8ম সন্তান। এইবার টেনশন বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সারাক্ষণ ভাবছে ছেলেটা কখন আসবে, কখন হবে, কখন আমি মারবো, কখন আমি মারবো। আর দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণা অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি সর্বসহাজি সর্বজয়ী তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রুজ
ওই তথই বিরবি